হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। বাইরে বৃষ্টি পড়ে, কিন্তু আমাদের মধ্যবিত্তদের প্রবলেম মনে হয় আমাদের বাড়িতেই বৃষ্টি পড়ছে। ছাদটা একটু সরে গেছিলো, তার জন্য আমার দাদারা আমার বাবারা ঠিক করার চেষ্টা করছিলো। সকালবেলা চটপট রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার জন্য। শেষে বলবো কোথায় যাচ্ছি। তারপর এখানে দেখো আমার ব্যাগের চেনটা ছিল খোলা, তাই আমি লাগিয়ে দিলাম। আর আমি যাচ্ছিলাম হচ্ছে নদী পেরিয়ে, ইসলামপুর নদী পেরিয়ে। আর এখানে আমি গাড়িটা নিজেতে তুলতেই পারছিলাম না, এখানে দাদারা সব তুলে দিল। নৌকা দাদারা খুবই ভালো, ঠিক আছে। তারপর আমি গাড়িটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আমার এত ভয় পাচ্ছিল, প্রচুর পরিমাণের গাড়িটা নড়াচড়া করছিল, আমি ধরে দাঁড়িয়েছিলাম। তারপর নৌকা থেকে নেমে দেখো এই যে নদীর পাশ হয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, কেউ ছিল না, পুরো রাস্তাটা ফাঁকা ছিল। আর ওয়েদারটাও সেই ছিল, বৃষ্টি ছিল, ঠিক আছে, বৃষ্টি পড়ছিল হালকা হালকা। তারপর আমার দেখতে তো সেই ভালো লাগছিল, তার জন্য আর কি করবো, নদীর একটা সাইডে দাঁড়িয়ে পড়লাম। নদীটা আমাকে দেখুক, আমি নদীকে দেখি। তারপর নদীটা এবার আমি পুরোটা দেখে নিলাম, ঘুরে ঘাড়ে কেউ ছিল না, ফাঁকা ছিল। আমার একটু ভয়ও করছিল, তার জন্য আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমার গাড়িটাকে এসে ফেসে। তারপর এই দাদাটাকে চিল্লিয়ে ডাকলাম, এই দাদাটা আমার গাড়িটা তুলে দিল। এই দাদাটাও ব্লগ ভিডিও করে, কে কে চিনো বলবে কমেন্টে। তারপর আমার গাড়িটা ওঠার তো নামই নিচ্ছিল না, কোনো মতেই আমার গাড়িটা উঠতেই চাইছিল না। এত মুশকিল করে উঠেছে না, কি বলবো। পিকআপে তো উঠতেই চাইছিল না, গাড়িটা কিছুতেই ওঠে নাই। আবার সামনেও কাদা ছিল, তাই এই দাদাটা আবার কী করলো, নেমে গাড়িটাকে টেনে তোলার চেষ্টা করলো। তারপর যাই হোক, টেনে তোলার পর গাড়িটাও ফাইনালি উঠে গেল। তারপরে দাদাটারাই আবার বালিয়ে ছিল বলে দাদাটাই চালিয়ে নৌকা অবধি নিয়ে গেল। আবার একটা নৌকা ছিল, আমি দুটো নৌকা পাল্টা দিয়ে এসছি। এখানে সবাই দাঁড়িয়েছিল, রোদও পড়ে গেছিলো প্রচুর, সবাই দাঁড়িয়েছিল রোদের মধ্যে। আবার এখানে নৌকার দুটো দাদা আবার গাড়িটা তুলে দিল। প্রচুর পরিমাণের নৌকা যারা চালায় সে দাদাদের ব্যবহার এত ভালো। তারপর এইটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে, আমাকে নিতে এসেছিলো নদীর ঘাটে। তারপর ও আর আমি একসঙ্গে বাইক রাইড করে, গাড়ি রাইড করে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। ওকে আবার আমি দেখাতে যাবো, ওর তো আবার প্রচুর পরিমাণের লজ্জা, বললো আমাকে দেখাস না। তারপর কি আর ফাইনালি ছোটো মাসের বাড়ি চলে এলাম। এসে এবার আমি ভাবলাম হয়তো বাইরে সবাই দাঁড়িয়ে থাকবে আমার জন্য, কিন্তু গাইস কেউ দাঁড়িয়ে ছিল না। হ্যাঁ, তারপর কি আর, বৃষ্টি পড়ছিল, কী করে বেরাবে দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে আমি আবার আস্তে আস্তে ভেতরে গেলাম। এই দিকের গেটটা খোলা ছিল না, ওই দিকেরই গেট খোলা ছিল, তাই আমি ওই দিকেই গেলাম। এখানেও কেউ আমার জন্য দাঁড়িয়ে নেই, আসলে জানে না কেউ যে আমি